খুবই মজার একটা রান্নার রেসিপি শেয়ার করব এবং এটা খুবই বিখ্যাত একটা রান্না যেটাকে বলে উত্তরাঞ্চলের আলুর ডাল রান্না আর কি, যেটা ডিম দিয়ে করা হয় সেটাই শেয়ার করবো। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি। আলুর ডাল রান্না বেসিক্যালি এক একজন এক একভাবে রান্না করে, এটা মোটামুটি সবাই পরিচিত এখন। তো এটা আমরা যেমন আমাদের বাসায় সেদ্ধ ডিম দিয়ে করা হতো, বাট আমার শ্বশুরবাড়িতে আমি গিয়ে দেখলাম এরকম ভাজা ডিম দিয়ে করে। তো ভাজা ডিম দিয়ে কীভাবে করি সেটি শেয়ার করতেছি। সেদ্ধ ডিমটাও মজা লাগে, এটাও ভালো লাগে। তো প্রথমে আমি ডিমের মধ্যে লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম, তারপর ডিমটাকে ভেজে নিলাম। আমি টোটাল 8টা ডিমের মানে এরকম ভেজে নিয়েছি আর কি, 2-3টা স্লটে নিয়ে। এক স্লটে তো আসলে সবগুলো ভাজা যাবে না, তো এগুলোকে একটু কড়া কড়া করে ভেজে নিলাম। ওই পাশে আমি আলু সেদ্ধ করে ফেলছি, আলুটাকে সেদ্ধ করে এখন জাস্ট খোসাটা ছড়ায় নিব। এরপর এই পাশে আমি আলুটাকে ম্যাশ করে নিব, খোসা ছড়ানো শেষে ম্যাশ করে নেব সবগুলো আলু। তারপর আমি এখানে হাঁড়িতে তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজের মধ্যে টমেটো দিয়ে দিলাম, এগুলোকে একটু ভালো করে ভেজে নিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে ভালো করে ভেজে নিলাম। ভালো করে যখন টমেটো আর পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসবে তখন আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম, এগুলো কাঁচা ফ্লেভার চলে যাওয়া পর্যন্ত ভেজে নিব। তারপর সব ধরনের গরম মশলা, এলাচ, লং, দারচিনি, তেজপাতা, একটু গরম মশলা সব কিছু দিয়ে ভালো করে মশলাটাকে পানি দিয়ে কষিয়ে নিব। মশলাটাকে খুব ভালো করে কষানো লাগবে, যদি মশলা ভালো কষানো হয় খেতেও ভালো লাগবে, তরকারিটা মানে পারফেক্ট হবে আর কি। একদম একদম যখন তেল উঠে আসবে ভাজা ভাজা করে নেবেন মশলাটাকে। এটা যদি প্রথমবারে না হয় আপনি আরেকটু পানি দিয়ে আরেকটু মশলাটা কষালেও কিন্তু সুন্দর এরকম মশলা কষানো হয়ে যাবে। তো এরপর ম্যাশ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলোকে দিয়ে ভালো করে এখন আমি মশলার সাথে মিক্স করে নিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নেব, একদম সামান্য একটু পানি, জাস্ট নিচে যাতে লেগে না যায় এই টাইপের। যে দেখেন অল্প একটু পানি দিয়ে ভালো করে আমি একটু কষায় নিচ্ছি। এভাবে আমি 2-3 বার কষিয়ে নিছি, তারপর আমি এখানে পানি দিব মেনলি। তো যখন ভালো করে কষানো হয়ে যাবে, যে তেল উঠে আসবে পাশ থেকে একদম লেগে লেগে আসবে, তখন এর মধ্যে আমি ঝোলের পানি দিয়ে দিব। যেহেতু এখানে 1 কেজি আলু ছিল আর ভালো পরিমাণ ডিমও ছিল, এই জন্য আসলে একটু বেশি পরিমাণে পানি দেওয়া হয়েছে। তো এটাকে ভালো করে এখন নেড়ে চেড়ে দিব। যখন পানিটা একটু বলক দিয়ে আসবে তখন এর মধ্যে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিব। আর ডিমগুলো মাশাআল্লাহ এত সুন্দর, মানে কি বলে, ডালটা খেয়ে টুকটুবা হয়ে থাকে, দেখতেও ভালো লাগে, খেতেও অনেক বেশি ভালো লাগে। তো এই যে এখন ডিমগুলোকে দিয়ে ভালো করে জাল করে যতটুকু আমি কনসিস্টেন্সি রাখতে চাই ওই পরিমাণ রেখে নামাই ফেলবো। এই যে দেখে কিন্তু বোঝা যাচ্ছে ডিমগুলো কীরকম হচ্ছে, ডালটা খেয়ে টুকটুবা হয়ে আসছে। লাস্টে কাঁচামরিচ দিয়ে দিব, আর এই রান্নাটা কিন্তু একটু ঝাল ঝাল হতে হবে, তাহলেই বেশি ভালো লাগবে। একটু ধনেপাতা দিয়ে দিব, সাথে একটু মানে ভাজা জিরা গুঁড়া যেটা সেটা দিয়ে দিলাম। এটা আরেকটু ঘন করে আমি নামাই ফেলবো। এটা খেতে অনেক অনেক বেশি মজা লাগে, এবং গরম ভাতের সাথে এটা যখন খাওয়া হয় দেখা যায় আমি অনেক বেশি ভাত খেয়ে ফেলি। এমনি আলু আমার অনেক ফেভারিট, ডিম আমার অনেক ফেভারিট, আলাদা আলাদা করে এগুলো যখন একসাথে রান্না করে তখন তো কোনো কথাই নেই। এই যে আমি এরকম ঘন করে নামাচ্ছি, আর এটা ঠান্ডা হলে আরও বেশি ঘন হয়ে যাবে। কারা কারা এই আলুর ডাল খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কারা সেদ্ধ ডিম এটা পছন্দ করেন নাকি এরকম ভাজা ডিম এটা পছন্দ করেন তারাও কমেন্টস করে জানাবেন। আমার কাছে তো দুটোই অনেক বেশি ভালো লাগে, কারণ ডিম আর আলু মানে হচ্ছে বেস্ট কম্বিনেশন। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফিজ।